আমি আপনাদের সামনে সুন্দর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা শুনুন, মন দিয়ে শুনবেন কিন্তু। ওকে, শুনুন। মেয়েরা যে শুধু চুদন খেয়েই খুশি হয় না, এটা আমি জানি। শুধু মোবাইল ফোন, শুধু মেয়েরাই কেন, ছেলেরাও কি শুধু চোদার জন্য বিয়ে করে? অবশ্যই নয়। আমি উল্টো দিক থেকে চিন্তা করলাম। প্রথমে দেখি ছেলেরা কি চায়। ছেলেরা বিয়ে করে চোদার জন্য, এটা অবশ্যই ঠিক। কিন্তু বিয়ে করলে তো সবাই চুদতে পারে, তাইলে কারো সংসার ভালো টেকে আর কারো সংসার ভালো টেকে না। তাইলে কি যাদের সংসার ভালো টেকে না তাদের বউ কি চুদতে দেয় না? এটা নিশ্চয়ই ঠিক নয়। তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকে না। কেন থাকে না? তারা হয়তো একজন যা চাই অন্যজন তা চায় না। হয়তো বউ চায় একটু গল্প করতে, একটু ঘুরতে, একটু সময় কাটাতে, কিন্তু তার স্বামী হয়তো তা করতে পারে না সময়ের অভাবে। অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ে, রাতে খেয়ে দিয়ে বউরে লাগিয়ে আবার ঘুম, সকালে আবার অফিস, এবং এভাবে তাদের দিন যে কিভাবে চলে যায় তারা নিজেও জানে না। হঠাৎ একদিন তারা আবিষ্কার করে যে 20 বছর সময় পার হয়ে গেছে। তখন সে তার বউকে হয়তো আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, কিন্তু তাও পারে না। কারণ বউ তখন সংসারের কর্মব্যস্ততার ফাঁকে কখন যে তার যৌবন, তার তারুণ্যের সময় পার করে এসেছে তাও সে জানে না। তারপর আর তাদের আর কখনো গুণীবনা হয় না। এর জন্য যা করা শুরুতেই করা উচিত ছিল। আর একটা জিনিস মেয়েরা চায়, তাহলে সংসারের সচ্ছলতা। কথায় আছে, অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমি যদি সব আর্থিক সমস্যা মেটাতে পারতাম, কিন্তু কিভাবে? আমি তো নিজেই কোনো ইনকাম করি না। আন্টিকে কি দেব? যা হোক, তাকে আমি আশ্বাস দিতে পারি যে আমার যখনই কিছু হবে তখন আমি তাকে যথাসম্ভব ভাবে হেল্প করব। একবার ভাবলাম ব্ল্যাকমেল করব, বাবার পরক্ষণেই তা বাদ দিলাম। কারণ জোর করে একবার দুইবার চোদা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। না, ছবি তুলে বা ভিডিও করে ব্ল্যাকমেল করার চিন্তাবাদ। আমি আন্টিকে চিরজীবনের জন্য চাই, 1-2 দিনের জন্য নয়। দরকার হলে আন্টিকে আমি বিয়ে করব। থাম, কিরে আলেপ, কি করিস? হুড়মুড় করে চেয়ার ছেড়ে উঠলাম, দরজা খুললাম, দেখি আম্মা দাঁড়িয়ে আছে। কিরে, কি করিস? এতবার ডাকলাম শুনতে পাস নাই? ঘুমাচ্ছিলি নাকি? না, মানে আম্মু, একটা পড়া নিয়ে খুব ভাবতেছিলাম, এই জন্য খেয়াল করিনি। দেখছিস কয়টা বাজে? 10:30। চল তাড়াতাড়ি খেয়ে নে, পরে পড়িস। চল এখন। আচ্ছা চলো। এরপর খেয়ে এসে শুয়ে চিন্তা করতে লাগলাম। একটু পরে ঘুমিয়ে পড়লাম। রাতে স্বপ্নে দেখলাম আন্টি বাসা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। দেখি পুরো শরীর ঘেমে গেছে। ঘড়িতে দেখি 4টা বাজে। ফ্যানটা জোরে দিয়ে মশারির মধ্যে আসলাম। ঘুম এলো না। আবার 7-5 ভাবতে ভাবতে সকাল 6টার দিকে ঘুমালাম। 7টার দিকে আম্মা ডেকে দিল। আমি খেয়ে দিয়ে কলেজে গেলাম। 3টা ক্লাস ছিল, 2টা করেই পাল্টালাম। বন্ধুকে বললাম, তুই ক্লাস নোটগুলো তুলে রাখিস, আমি তোর কাছ থেকে তুলে নেব। সোজা বাড়ি চলে আসি। আম্মু জিজ্ঞাসা করলো, কিরে আজ এত তাড়াতাড়ি আসলি যে? শরীর খারাপ নাকি? না আম্মু, শরীর ভালোই আছে। আজকে ভালো ম্যাডামের শরীর খারাপ, তাই আসেনি। আর তাই এই ক্লাসটাও হবে না, তাই চলে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, যা রুমে যা, বিকেলে প্র্যাকটিক্যাল ক্লাস থাকলে লিখে ফেল। আচ্ছা আম্মু। রুমে যেয়ে ব্যাগটা ছুঁড়ে ফেললাম। কাপড় চোপড় চেঞ্জ করে পাশের বাড়ি আন্টি লাইলার কাছে দেখলাম দরজাটা খোলাই আছে, শুধু পাল্লা গুলা ভিড়ানো। ঠেলা দিয়ে ঢুকলাম। চিলের চোখ আর বাদুরের কান নিয়ে আমার প্রিয় আন্টিকে খুঁজতে লাগলাম। ডাক দিলাম, অমি, কি করো? অমি দৌড়াই এসলো। কি ভাইয়া? তোমার আম্মু কই? আম্মু ঘরে বসে সেলাই করে। আচ্ছা তুমি যাও, আমাদের বাসায় যেয়ে টিভি দেখো গিয়ে। অমি নাচতে নাচতে চলে গেল আমাদের বাসায় ড্রয়িং রুম। আমি ওর সাথে যে টিভিটা ছেড়ে কার্টুন চ্যানেলটা ছেড়ে দিয়ে আসলাম। ও দেখতে থাকলো। ডিবি
বুক নিয়ে আন্টির রুমে গেলাম। দেখি আন্টি একটা চেয়ারে বসে উল্টো দিকে ঘুরে জানালার দিকে তাকিয়ে সেলাইয়ের কাজ করতেছে। আন্টি সিল্কি ঢেউ খেলানো চুলগুলো চেয়ারের পায়া ছুঁই করছে। আমি পা টিপে টিপে আন্টির পিছনে গিয়ে দাঁড়ালাম। আস্তে করে আন্টির কাঁধের উপর দিয়ে হাত দিলাম। আন্টি একটু কেঁপে উঠলো, ঘুরে তাকালো। আমি একটা সুন্দর হাসি দিয়ে জানালাম, আমি এসেছি তোমাকে চোদার জন্য। কালকে তুমি আমাকে চুদতেছ, আমি আজকে তোমাকে চুদবো। আন্টিও হাসি দিয়ে জানিয়ে দিলেন, হ্যাঁ, তোমার চোদা খাওয়ার জন্যই তো অপেক্ষা করতেছি। আন্টি ভালো আছো? বাবা ভালো আছি। আমাকে বাবা বলবে না? তাহলে কি বলবো? আমার নাম আছে, নাম ধরে ডাকবে। কেন, বাবা বললে কি হয়? বাবা বললে তোমার গায়ে হাত দিতে খারাপ লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আলিফ বলে ডাকবো, খুশি তো? হ্যাঁ শোনো, বলেও ডাকতে পারো, তবে বাবা বলতে পারবে না। আন্টি আমার হাত ধরে তার পাশে বসালেন। আমার এক হাতে নিচ দিয়ে হাত নিয়ে আমার পিঠে রাখলেন, আর এক হাত রাখলেন আমার গালে। তারপর আমাকে চুমু দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বললেন, তো বলো আজকে কিভাবে তোমাকে মজা দিব? আজকেও কি তোমার ওইটা চুষে দিব? না, আজকে তোমার কিছু করতে হবে না, আজকে যা করার আমি করবো। একদিনই কি সব শিখে গেলে? দেখি পরীক্ষার ফলাফল সব বলে দিবে। আমার ওটা চুষতে পারবে তো? আমি মাথা নিচু করে পারবো। থাক থাক, তোমাকে আর কষ্ট করে মনের মধ্যে ঘৃণা নিয়ে চুষতে হবে না। ঘৃণা যে করে না তা নয়, তবে তুমি আমাকে গতকাল যে আদর করেছো তার তো কোনোদিন তুলনা হয় না। আমার যত খারাপই লাগুক, আমিও তোমাকে আজ সেই আনন্দ দিয়েই ছাড়বো। হয়েছে, তোমাকে আর কষ্ট করে কিছু করতে হবে না। না আন্টি, তোমাকে আমি সর্বসুখ দিয়েই ছাড়বো। আমি গতকাল যে মজা পেয়েছি তার কিছুটা হলেও তো তোমার প্রাপ্য, সেটা দিতে আমাকে বঞ্চিত করো না। আচ্ছা, এত যখন যেতে হয়েছে তখন করো, কিন্তু করার আগে কিছু টিপস দিই। ওয়াও, তাইলে তো খুব ভালো হয়। মন দিয়ে শোনো। আচ্ছা বলো। আমি হয়তো তোমার জীবনে প্রথম, কিন্তু জীবনে চলার পথে অনেক মেয়ে আসবে, অনেক মেয়ে পাবে তুমি। আন্টির মুখে হাত দিয়ে, অমন কথা বলো না আন্টি, আমার শুনতে খারাপ লাগে। তুমি আমার জীবনে না আসলে আমি আর কাউকে বিয়ে করবো না আন্টি। আন্টির বুকে মাথা রেখে, আমি তোমাকে ভালোবাসি, আমি আর কাউকে চাই না, কাউকে না। একটু হেসে, আচ্ছা আচ্ছা হয়েছে, বুঝছি, আর কান্নাকাটি করতে হবে না। আমার দুপাশে হাত দিয়ে আমাকে তার বুক থেকে তুললেন আর বললেন, শোনো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি স্পষ্ট করে বলতে হয়তো পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, মেয়েরা যাকে ভালোবাসে তার কাছে থেকেই সন্তান নিতে চায়। আর আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তার প্রমাণ তো তুমি পেয়েছ। আমি তোমার কাছ থেকে বাচ্চা নিতে চাচ্ছি, এর চেয়ে বেশি আর কি বলতে পারবো। বরং তুমি এখন যেমন করছো এটা আর কয়েকদিন পর অন্য কোনো মেয়ে তোমার জীবনে আসলে হয়তো তুমি ভুলে যাবে। ছেলেরা এক মেয়েতে সন্তুষ্ট হতে পারে না, তারা সব সময় নতুন নতুন দেখো খুঁজে বেড়ায়। আমি মাথা নিচু করে থাকলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিতে বললেন, আমি জানি তোমার এই কথা শুনতে খুব খারাপ লাগছে, সত্যিই খারাপ লাগছে, কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি যে এটা ভালোবাসা নয়, এটা তোমার কাছে শুধুই শারীরিক চাহিদা। আমি ফেল করে তার দিকে তাকিয়ে থাকলাম। কি অবাক হচ্ছ আমার কথা শুনে? আমি জানি তুমি মিথ্যা কথা বলো না। একটু নিজেকে জিজ্ঞাসা করে বলো তো দেখি, গতকালের আগেও কি তুমি আমাকে নিয়ে এইভাবে ভাবতে, নাকি শুধু আমার কথা ভেবে বেড়াতে তোমার বিছানার চাদর আর ট্রাউজার ভিজাতে? আমি মুখ হা করে কিছু বলতেও যেতেই উনি আমার বুকের ওপর হাত রাখলেন, বললেন, তুমি হয়তো এখন জোর করে মনের বিরুদ্ধে একটা কথা বলতে যাচ্ছ, কিন্তু আমি সেটা তোমার কাছে আশা করব না। নিজেকে জিজ্ঞেস করে তারপর সত্যি কথাটা বলো। আমি তার কাছে পরাজিত হলাম। আমি বলতে পারলাম না যে তাকে আমি 2 দিন আগেও একই রকম ভালোবাসতাম। আমি চুপ করে থাকলাম। একটু সময় বিরতি দিয়ে বললাম, তার মানে কি আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে যে মন থেকে চাই, এটা কি সত্যি না? আমি কি তোমার শরীরটাকেই ভালোবাসি, আর কিছুই না? না, তা ঠিক নয়। তুমি আমাকে ভালোবাসো, আমিও চাই তুমি আমাকে ভালোবাসো,
কিন্তু এখন যে আছে তোমার মাঝে তা শুধু আবেগ আর মোহ। এটা যদি ভালোবাসা হতো তাহলে আমি সবচেয়ে খুশি হতাম। কিন্তু আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে হোক। আমি চাই তুমিও খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে তোমার জীবনটা পার করো। কিন্তু কোনো মেয়ে কি তোমার মতো করে আদর করতে পারবে? পারবে না কেন? অবশ্যই পারবে। প্রথম হয়তো পারবে না, কিন্তু একটু শিখিয়ে নিতে পারলে সব মেয়েই পারবে। মাথায় যদি একটু বুদ্ধি থাকে আর তোমাকে যদি মন থেকে ভালোবাসে তাহলে অবশ্যই পারবে। আর এই যে বললে আদর করার কথা, এটাই তুমি ভালোবাসো, আমার মনকে নয়। আমি তার কথা শুনে খুব অবাক হলাম। কিভাবে উনি আমার মনের কথা, সব কথা অকপটে বলে যাচ্ছেন, আর আমি প্রত্যুত্তরে কিছু বলতে পারছি না। আমি বললাম, এইটা যদি আবেগ মোহ হয় তাহলে ভালোবাসা কাকে বলে? ভালোবাসাকে কখনো শারীরিক সম্পর্কের সাথে তুলনা করলে তুমি সত্যিকারের ভালোবাসাকে বুঝতে পারবে না। একটা মানুষকে তুমি ভালোবাসো যখন তার চেহারা, ফিগার বা ধন দৌলত তোমার কাছে অর্থহীন মনে হবে। সব সময় সে খুশি হয় সেটা তোমার মাথায় ঘুরবে। নিজে কষ্ট করে হলেও তাকে একটু সুখ দেওয়ার চেষ্টা করবে। তুমি যদি কিছু করো তার ভালো লাগার জন্য করবে, নিজের জন্য নয়। তার ভালো লাগাকে প্রাধান্য দিবে আগে। সেই ব্যক্তি তোমার কাছে মুখ্য হবে। তুমি নিজেও নও, তবে আমি আপ্রাণ চেষ্টা করে যাব তোমার সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য। আমি তার কথা শুনে খুব অবাক হলাম। কোথায় আমি তাকে ধরে রাখার চেষ্টা করব, উল্টো উনি আমাকে ধরে রাখার চেষ্টা করতেছেন। কিন্তু তুমিও তো আজকে আমাকে হয়তো বলতেছ, 2 দিন পরও যে এমনটাই থাকবে তা কিভাবে প্রমাণ করবে? ভালোবাসা কখন প্রমাণ করা যায় না, কিন্তু তুমি যদি চাও আমি তাও দিতে রাজি আছি। বলো তুমি কি চাও?